হরমুজ প্রণালী ইস্যুতে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল আমদানি সম্ভব না হলে বিকল্প উৎস হবে দক্ষিণ এশিয়া, এমন কথা জানিয়েছে বিবিসি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, এরই মধ্যে সরবরাহকারীদের সাথে কথা হয়েছে, আর এলএনজি নিয়ে সমস্যা হলে কেনা হবে স্পট মার্কেট থেকে। ফখরুল ইসলামের রিপোর্ট। দেশে জ্বালানি আমদানি হয় তিন ধরনের: তেল, এলএনজি আর এলপিজি, যার প্রধান উৎস মধ্যপ্রাচ্য। বছরে যে প্রায় ৫৫ লাখ টন তেল আমদানি হয়, তার ৪০ লাখ টনের মতো পরিশোধিত, যা আনা হয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও চীন থেকে। বাকি কম বেশি ১৫ লাখ টন অপরিশোধিত তেল আসে আরব আমিরাত আর সৌদি আরব থেকে। এছাড়া দুটি ভাসমান টার্মিনালে ১১০০ মিলিয়ন ঘনফুট ধারণ ক্ষমতা অনুযায়ী এলএনজি আমদানি হয় কাতার ও ওমান থেকে। আর বছরে ১২ থেকে ১৫ লাখ টন এলপিজির উৎসও মধ্যপ্রাচ্য। যদি কম্পেয়ার করি, এখন পর্যন্ত কিন্তু গত বছরের জুনের তুলনায় এই বছরের জুনে আমার ক্রুড অয়েল বলেন, ফার্নেস অয়েল বলেন বা রিফাইন্ড অয়েল বলেন, সবগুলোই কিন্তু বেশি এসেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি পরিবহনে মূল রুট হরমুজ প্রণালী। ইরান ইসরায়েল যুদ্ধে অনেক দেশের মতো যা উদ্বেগে ফেলেছে বাংলাদেশকেও। যদিও মজুদ এবং সরবরাহ ব্যবস্থা এখনও ঠিক থাকায় বিপিসি আপাতত ভারমুক্ত। তবে পরিস্থিতি নাজুক হলে ব্যবস্থা নেয়ার প্রস্তুতির কথা জানান চেয়ারম্যান। সৌদি আরবিয়া বা দুবাইয়ের যে কোম্পানির সাথে আমরা কাজ করি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, প্রথমত আমরা ওর সিচুয়েশনে চিন্তা করছি, যদি মনে করি যে মিডল ইস্টের এখান থেকে কোনো জাহাজ আনাই সম্ভব না, ইন দ্যাট কেস আমরা কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে আমাদের যারা বড় বড় ট্রেডার, যারা এই ক্রুড নিয়েও কাজ করে, তাদের সাথেও আমরা যোগাযোগ করেছি। ইন দ্যাট কেস তারা বলেছে তারা আমাদেরকে কিন্তু ক্রুড সাপ্লাই করতে পারবে। সেই ক্ষেত্রে হয়তো আমরা এখন জি2জি আনি, আমাদের ইমিডিয়েট স্পট বা টেন্ডার করতে হতে পারে। বিপিসি জানিয়েছে, বর্তমান মজুতে ১২ দিন চলবে অকটেন আর পেট্রোল, ২৯ দিনের মজুত আছে ফার্নেস অয়েলের, ডিজেলে চলবে ৩২ দিন, জেট ফুয়েলে ১ মাস। এছাড়াও ৯ জাহাজে চলতি মাসেই আসছে আরও ২,৪২,০০০ টন অকটেন, ডিজেল, জেট ও ফার্নেস অয়েল। এদিকে আরপিজিসিএল জানিয়েছে, এলএনজি আমদানিও স্বাভাবিক রয়েছে, পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। আমাদেরকে সাপ্লাই যারা দেয় তারা এই বিষয়ে আমাদেরকে এখনো কোনো কিছু নোটিফাই করেনি। যেহেতু আমাদের সাথে দুইটা লং টার্ম ডিড আছে, ওনারা ওনাদের মতো সাপ্লাই দিয়ে যাবে এবং এক্সপোর্ট থেকে আমরা কার্গো এজ ইউজুয়াল যেভাবে নিচ্ছি এভাবেই নিব। মধ্যপ্রাচ্যে স্বস্তি ফিরে না এলে ঝুঁকি বিবেচনায় জাহাজ চলাচল সীমিত হতে পারে, চলাচল হতে পারে ঘুরতি পথে। সব মিলে বাড়তে পারে তেলের দাম, ফলে বাড়বে সংকটও, মত এই খাত সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।